বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘিতে কুমিরে নিয়ে যাওয়া নিখোঁজ ৮ বছরের শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর 4:30টার দিকে মাজারের খাদেমগণ শিশুটির মরদেহ উদ্ধার করেন। এর আগে সোমবার রাত 8:30টার দিকে মাজারের মহিলা ঘাট থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় দিঘিতে থাকা দৈত্যাকার কুমিরটি। কুমিরে নিয়ে যাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে রাতভর অভিযান চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা। অভিযানে তাদের সাথে অংশ নেয় মাজারের স্বেচ্ছাসেবক ও স্থানীয়রাও। প্রত্যক্ষদর্শীরা জানান, মাজারের সামনেই অবস্থিত ওই দিঘিতে গোসলে নেমেছিলেন স্থানীয় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকন্যা ফাতেমা। হঠাৎ সবার চোখের সামনেই শিশুটিকে টেনে পানির নিচে নিয়ে যায় দিঘির পোষা কুমিরটি। দিঘির থেকে গোসল করে উঠিছে, কাপড় চোপড়ও পাল্টেছে, তারপরে আবার এসে দিঘিতে নামিছে। তখন অনাকাঙ্ক্ষিত ভাবে কুমিরে তাকে আক্রমণ করে ধরে নিয়ে গেছে। মরার কিছুক্ষণ আগে আমার কাছে গেছিল যে ভাই আমার কিছু দাও। তখন আমি সাবান একটা, পেস্ট একটা শ্যাম্পু দিছি, নিয়ে আসছে আর আম্মু আরো গোসল করতে। তখন কিছুক্ষণ পরে শুনি যে ওরে কুমিরে নিয়ে গেছে। গত এপ্রিল মাসে দিঘির ঘাট থেকে একটি কুকুরকেও টেনে নিয়ে যায় কুমিরটি। সে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে মাজার কর্তৃপক্ষের দায়িত্বহীনতার, যদিও তদন্তে ধামাচাপা পড়ে সবকিছুই। জনশ্রুতি আছে 1400 শতাব্দীর শুরুর দিকে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি নিজে কালাপাহাড় ও ধলাপাহাড় নামে দুটি কুমির ওই দিঘিতে ছেড়েছিলেন। পরবর্তী সময়ে সেই কুমিরগুলোর বংশধররাই দিঘিতে বাস করে আসছিল। যদিও কালাপাহাড় ও ধলাপাহাড় সহ তাদের বংশধরদের সময়ে দিঘিতে কুমিরের আক্রমণের ঘটনা বিরল বলেই জানা যায়। দীর্ঘ 600 বছরের সেই ইতিহাসের অবসান ঘটে 2006 সালে কালাপাহাড় এবং 2015 সালে ধলাপাহাড়ের মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু বিপত্তি বাধে ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় 2001 সালে ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ফার্ম থেকে মিঠাপানি প্রজাতির বেশ কয়েকটি কুমির এই দিঘিতে অবমুক্ত করার পর থেকেই ভিন্ন দেশ ও পরিবেশ থেকে আনার ফলে স্বভাবজাত কারণেই বিভিন্ন সময়ে একের পর এক ঘটতে থাকে মাজারের দিঘিতে কুমিরের আক্রমণের ঘটনা। যার কিছু প্রকাশ্যে আসলেও মাজারে কুমির কেন্দ্রিক ব্যবসার কারণে বেশিরভাগ ঘটনাই পড়েছে ধামাচাপা। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।